আজকের খবরের কাগজে একটা ভয়ঙ্কর প্রতিবেদন বেরিয়েছে। এখানে বলছে একাকিত্ব ও ডিপ্রেশন হচ্ছে ভারতের একটা নতুন মহামারী। ভারতবর্ষের 28% যুবক যুবতী একাকিত্ব ও ডিপ্রেশনের শিকার। অর্থাৎ প্রত্যেক 3জন যুবক যুবতীর মধ্যে একজন অবশ্যই একাকিত্ব ও ডিপ্রেশনের শিকার হয়েছে। এখানে বলছে ভারতের 28% যুবক যুবতী একাকিত্ব ও ডিপ্রেশনের শিকার। সেটার অনেকগুলো কারণ আছে। সমাজে কাঙ্ক্ষিত গুরুত্ব না পাওয়া, মনের মতন জীবিকা না পাওয়া, সামান্য বেতন দিয়ে বছরের পর বছর চালাতে হচ্ছে, যা পরিবার, প্রেমিক প্রেমিকা, আত্মীয় স্বজন আর সফল বন্ধু বান্ধবদের সামনে তাদেরকে ক্রমাগত লজ্জিত করে তুলছে। এছাড়াও আরো কিছু কারণ আছে, যেমন ধরুন সোশ্যাল মিডিয়া। আজকাল সোশ্যাল মিডিয়াটা আমরা আমাদের লাইফের একটা পার্ট করে ফেলেছি। দ্বিতীয় হচ্ছে, এরকম কিছু কথা আছে আমাদের মনে যেগুলো আমরা কাউকে হয়তো শেয়ার করতে পারছি না। যে মানুষটাকে শেয়ার করবো তাকে বিশ্বাস ভরসা করতে পারছি না। তো তার ফলে কি হচ্ছে, আমাদের মনে অনেক কথা আমাদেরকে চেপে রাখতে হচ্ছে। এই মনে যখনই আমরা কথা চেপে রাখতে যাই, তখনই কিন্তু আমাদের একাকিত্ব বা ডিপ্রেশনের শিকার হতে হয়। আরেকটা হয়েছে, সেটা হচ্ছে যে আজকাল মানুষ মানুষকে প্রচুর ঠকায়। আজকাল মানুষ মানুষকে বিভিন্ন রকমভাবে ঠকাচ্ছে। তো বিশ্বাসঘাতকতা করছে মানুষ মানুষের সাথে প্রচুর পরিমাণে। তার ফলে আমরা চট করে কাউকে বিশ্বাস করতে পারছি না। তো অবিশ্বাসের পরিমাণ বাড়ছে। এর ফলেই কিন্তু মানুষ একা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার সাথে সে নিজেকে বেশি অ্যাক্টিভ করে ফেলছে। অর্থাৎ আমি বলবো যে আপনি আপনার বাড়িতে নিজের যে ভাই বা আপনার যে সন্তান বা আপনার বন্ধু বান্ধবী যারা রয়েছে, তাদের সাথে মেশার চেষ্টা করুন, তাদের কথা শোনার চেষ্টা করুন, তাদেরকে সময় দিন। একাকিত্ব আর ডিপ্রেশনের পরবর্তী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা একটা খারাপ সিদ্ধান্তে চলে যায়, যারা নিতে পারে না।